কালকে আসরের সময় আমাদের মসজিদে একজন লোক আসছিল নামাজ পড়ার জন্য। উনি এক রাকাত নামাজ পড়ছে, দ্বিতীয় রাকাতের সময় উনি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুটা হচ্ছে সবচেয়ে বড় সারপ্রাইজ, এটা আকস্মিকভাবে এসে সবাইকে চমকিয়ে দেয়। আমরা মারা যাওয়ার কিছুক্ষণ আগে অনেক পরিকল্পনা করি, এই করব সেই করব, কিন্তু মৃত্যু আমাদের সব পরিকল্পনাকে নস্যাৎ করে দেয়। মানুষ অনেক কিছু জয় করেছে, কিন্তু মৃত্যুকে জয় করে না। নাস্তিক আস্তিক সকল ধর্মের সবাইকে বিশ্বাস করতে হয়, একদিন চলে যেতে হবে। ধনী গরিব ছোট বড় কাউকে মৃত্যু ছাড়ে না। পৃথিবীতে মানুষ ঘুষ দিয়ে অনেক কিছু পরিবর্তন করে ফেলে, অনেক কিছু করে, কিন্তু মৃত্যুর কাছে সব কিছুকে হার মানতে হয়। সকল মহাবীরকে হার মানতে হয়, সকল পরাক্রমশালী পরাশক্তিকে হার মানতে হয়, শাসকদের হার মানতে হয়। যাদের অনেক ক্ষমতা দাপট দেখায়, একশো মৃত্যু তাদেরকে বিলীন করে দেয়, বিলীন হয়ে যেতে হয় পৃথিবী থেকে। মৃত্যুর পর আপনার আর কোনো পরিচয় থাকে না, তখন আপনি লাশ। মসজিদে মানুষে মাইকে বলে রুহের মাগফিরাত কামনা করি। এই যে দেহটা, যেটাকে নিয়ে আমরা বড়াই করি, যেটাকে আমরা অনেক যত্ন করি, ওই দেহের কোনো দাম নেই। তখন সবাই বলে যে রুহের মাগফিরাত কামনা করি। এবং মৃত্যুর পর আপনার নামটা আপনি হারিয়ে ফেলেন, সবাই বলে লাশটা কই। একদিন আমার স্যার বলতেছিল যে আমার বাপ মারা যাওয়ার পর আমি বাড়িতে আসলাম, আমার বাপ দেখতেছি খাটের উপর শুয়ে আছে টান টান হয়ে। আমার মা বলতেছে তোর বাপ তো আর নেই, কিন্তু তখন আমার বাপ খাটের উপর শুয়ে আছে, কিন্তু আমার মা বলতেছে তোর বাপ আর নেই। তাহলে আমার বাপটা কি? তাহলে বাপটা রুহটা, যেটাকে আমরা মূল্যায়ন করি না, শুধু দেহটাকে মূল্যায়ন করি। যে আমাদেরকে রবের কাছে যেতে হবে, এই রুহটাকে, এই কলবটাকে পরিশুদ্ধ করতে হবে। কাল হাসরের দিন আমাকে জবাবদিহিতা করতে হবে, সেটা আমাদের মনে নেই। আমরা পৃথিবীর এই রঙ্গলীলাতে ব্যস্ত। আমরা যে কেন আসছি, কোথায় যাব, তা নিয়ে আমাদের বিন্দুমাত্র কল্পনা করার সময় নেই। শুধু পৃথিবীর মায়ে পড়ে আমরা যত অপকর্ম করতেছি। তাই ভাবুন নিজেকে নিয়ে, নিজের আখলাক, নিজের চরিত্রকে পরিশুদ্ধ করুন, রবের দিকে অবনত হন।